কোনো নারী যদি চায় অন্য নারীদের তারাবির নামাজে ইমামতি করতে পারবেন কি না। নারীদেরকে আল্লাহ তাআলা ইমাম করে তৈরি করেননি, এজন্য নারীরা ইমাম হবেন না, এটাই হচ্ছে মূল মাসআলা। তবে তারাবির নামাজ যেহেতু নফল, এমন যদি হয় যে কোনো নারী হাফেজা, তিনি যদি হেফজ ঠিক রাখতে চান, তারাবিতে তিনি তিলাওয়াত করলে হেফজটা ভালো থাকবে। অথবা এমন জায়গায় একদল নারী থাকেন যেখানে কোনো পুরুষ থাকেন না, 10 জন নারী আছেন কোনো মাদ্রাসার হোস্টেলে অথবা কোনো মাদ্রাসায় বা কোনো এমন জায়গায় কোনো নারী হোস্টেলে, তারা সকলে তারাবি পড়েন, সকলে নামাজ পড়েন। তাহলে সেখানে ফরজ নামাজ হোক, তারাবির নামাজ হোক, সকল নামাজেই এ জাতীয় নামাজ ফরজ এবং তারাবির নামাজ কোনো নারী চাইলে ইমামতি করতে পারবেন, সেখানে পরিবেশ যদি থাকে। তবে কণ্ঠস্বর ছোট হবে, কেরাতের আওয়াজ শুধুমাত্র নারীদের মাঝে থাকবে। আর ইমামতি যখন সে নারী করবেন, তারাবির নামাজ হোক ফরজ নামাজ হোক, তখন তিনি সামনের কাতারে দাঁড়াবেন না। 10 জন মেয়ে যদি এক কাতারে দাঁড়ায়, তিনি 5 জনকে এক পাশে 5 জনকে আরেক পাশে রেখে তিনি মাঝখানেই দাঁড়াবেন। হতে পারে সেখানে 3 বা 4 ইঞ্চি আগায়া, অথবা তিনি 1-2 ইঞ্চি আগায়া আঙ্গুলটা বাড়াইয়া দিয়ে দাঁড়াবেন, কিন্তু পুরুষ ইমামের মতো এক কাতার সামনে দাঁড়াবেন না। নারীগণ তারাবির সালাত আদায় করার জন্য মসজিদে যেতে পারবেন কিনা, ঈদগাহে যেতে পারবেন কিনা? উত্তর হলো, নারীগণ ঘরেই নামাজ পড়বেন, কিন্তু ঈদের নামাজ তো ঘরে হয় না, তাই তারা সুযোগ থাকলে, পরিবেশ থাকলে ঈদগাহে যাবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজ ঘরে পড়ার সুযোগ আছে, তাই নারীরা ঘরে নামাজ পড়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম, কুঠুরিতে পড়া আরও উত্তম। তবে হ্যাঁ, কোনো নারী যদি মসজিদে যাওয়ার পরিবেশ পায় এবং মসজিদে যেতে চান, তাকে বাধা দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাই নারীদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না। এখন কোথাও যদি পর্দার পরিবেশ থাকে, নিরাপত্তা থাকে, তাহলে মা বোনেরা চাইলে তারা মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারবেন, জুমার নামাজ পড়তে পারবেন, ওয়াক্তিয়া নামাজও পড়তে পারবেন। আমরা বিশেষ করে মক্কা এবং মদিনায় যখন যাই, তখন আমরা সেখানে দেখি হাজার হাজার নারী মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়ছেন। ইভেন আমরা নিজেরা যখন আমাদের স্ত্রী, আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে ওমরায় যাই, হজে যাই, আমরাও কিন্তু ঘরে রেখে যাই না, সাথে করে মসজিদে হারামে নিয়ে যাই, মসজিদে নববীতে আমরা নিয়ে যাই। এতে প্রমাণিত হয় যে মসজিদে হারাম, মসজিদে নববীতে নারীরা নামাজ পড়ছে, তো আমার বাংলাদেশে কেন নিষেধ হবে? কোনো কারণ নেই নিষেধ হওয়ার। তবে পর্দার কথাটা মাথায় রাখতে হবে, নিরাপত্তার কথাটা মাথায় রাখতে হবে। পর্দায় বিঘ্ন ঘটবে, নিরাপত্তায় বিঘ্ন ঘটবে, এই সম্ভাবনা থাকলে অবশ্যই তারা মসজিদে যাবেন না। আজ 8 রাকাত না 20 রাকাত, তা নিয়ে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বের সমাধান কি? বাংলাদেশের মানুষ 8 এবং 20 নিয়ে এই দ্বন্দ্ব শুনতে শুনতে এখন বিরক্ত। এজন্য এই বিষয়ে আমরা এখন আর কথা বেশি বলাতে নিজের আগ্রহ বোধ করি না। তারপরও জানার জন্য বলতে হয়, তারাবির নামাজ নফল, এটা সুন্নাত জায়েদা, অতিরিক্ত নামাজ। এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে 3 দিন পড়েছিলেন, তারপর তিনি আর পড়েননি তারাবির নামাজ। ব্যক্তিগতভাবেও তিনি পড়েছেন 8 রাকাতের বেশি, এটা হাদিস দিয়ে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তো এই জন্য আমরা এটাকে সুন্নাহ হিসাবে সামনে এনে আমরা পুরা মাস জামাতের সাথে তারাবি পড়ি, যেহেতু তিনি 3 দিন পড়েছেন, তা প্রমাণিত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আজকের মতো জামাতে তারাবির নামাজের প্রচলন ছিলই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের সময় তিনি সেটা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মাসব্যাপী চালু করেছিলেন। এখন সেটা 20 রাকাত, সেটা 22 রাকাত, 36 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, বিভিন্ন মাযহাবে বিভিন্নভাবে স্বীকৃতি রয়েছে। এই জন্য আমরা ধাক্কাধাক্কি করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এখন 2 রাকাত করে পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের বাহিরেও তো 8 রাকাত নামাজ পড়তেন, তাহাজ্জুদ। এখন রমাদানে নামাজ না আরও বেশি, এই জন্য রমাদানে ইবাদত না আরও বেশি। তো শুধু 8 রাকাত তাহাজ্জুদ যদি হয়, তাহলে তারাবি কোথায় থাকলো? তো নবীজি তারাবির কথা বলেছেন, এতে বোঝা যায় তাহাজ্জুদ ছাড়া তারাবি আছে। তবে সেটা যা ভালো লাগে, আপনি 20 রাকাত পড়ুন, সময় আছে আর একটু বেশি পড়ুন। আমরা কিন্তু 20 রাকাতও পড়ি না, 8 রাকাতও পড়ি না, আমরা কিন্তু মনে যা চা তাই পড়ি। তার প্রমাণ নেবেন? প্রমাণ হচ্ছে আমরা মসজিদে 20 রাকাত পড়ার পর ঘরে চলে আসি,
ঘরে আসার পরে মন চাইলে আর 2-4 রাকাত পড়ি। আবার ভোর রাতে উঠে আমরা কেউ 4 রাকাত, কেউ 2 রাকাত, কেউ 6 রাকাত, কেউ 8 রাকাত পড়ি। তাহলে রাতের নামাজ কি 20 থাকলো? যারা আমরা আহলে হাদিস বলি তারা 8 রাকাত মসজিদে পড়লো, ঘরে এসে মন চাইলে আর 2-4 রাকাত পড়ে, তারপরে ভোর রাতে উঠে আবার 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে। তারাও কি 8 রাকাতে থাকলো? তারাও কি 16 রাকাত পড়লো না? তারাও কি 14 রাকাত পড়লো না? আসলে রাতের নামাজ নবীজি উদারভাবে বলেছেন, মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত পড়তে থাকুন। এই জন্য 8, 10, 20, 25 ধাক্কাধাক্কি করার কোনো দরকার নেই। যত ভালো লাগে পড়ুন। যে 20 রাকাত পড়তে চায় পড়তে দিন, যে 8 রাকাত পড়তে চায় পড়তে দিন, কিন্তু ঝগড়া বাঁধিয়ে দেবেন না। আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, ধীরে ধীরে পড়ব, সুন্দরভাবে পড়ব। আমরা তো রাকাত নিয়ে ব্যস্ত আছি, তাড়াহুড়ো করছি। 18 মিনিটে 20 রাকাত শেষ, 25 মিনিটে পুরা নামাজ শেষ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লম্বা নামাজ পড়তেন, কত সুন্দর নামাজ পড়তেন। আমরা কোয়েন্টিটি নিয়ে ঝগড়া করি, কোয়ালিটির খবর নেই। অথচ আইয়ুকুম আহসানু আমালা, ইবাদতের ক্ষেত্রে ইবাদত কত সুন্দর হয় সেটাই যেন প্রতিযোগিতার বিষয় হয়। রমাদানে দোয়া কবুলের কোনো বিশেষ মুহূর্ত আছে কি? উত্তর হলো, অন্য সময় যেমন দোয়া কবুল হয়, রমাদানও দোয়া কবুল হয়। তবে রমাদান রাহমাতের মাস, বারাকার মাস, মাগফিরাতের মাস, এর জন্য দোয়া কবুল হয় তুলনামূলক বেশি। স্পেশাল কিছু মুহূর্ত আছে রমাদানে, তার মাঝে একটা হচ্ছে ইফতার। ইফতার যখন আমরা সামনে নিয়ে বসি তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, কয়েক ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হাদিসে যাদের ব্যাপারে আসছে তার মাঝে একটা হচ্ছে আস-সায়েম হিনা ইফতির, রোজাওয়ালা যখন রোজা ইফতার করে তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া ফিরিয়ে দেন না। এই জন্য আমরা রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব বেশি বেশি। ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, ভোর রাতে সাহারি খাওয়ার জন্য যদি উঠতে হয় আমরা তাহাজ্জুদ পড়ব, সেখানে সেজদায় গিয়ে দোয়া করব, কারণ সেজদার দোয়া কবুল হয় নবীজি বলেছেন সবচেয়ে বেশি। আমরা গভীর রাতে দোয়া করব, আমরা আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করব, আমরা কোরআন তেলাওয়াতের পর দোয়া করব। দোয়া কবুল হয় বৃষ্টি নাজিলের সময়। আমরা যদি রমাদানে বৃষ্টি দেখি, বৃষ্টির সময় আমরা দোয়া করব। যদি আমরা রমাদানে সফর করি, মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা সফর অবস্থায় বেশি বেশি করে দোয়া করব। আমরা যখন কোনো পীড়িত মানুষকে, অসুস্থ মানুষকে দেখব, অসুস্থ মানুষের কাছে নিজের জন্য দোয়া চাইব, রমাদানে তাদের দোয়া বেশি বেশি কবুল হয়। মা বাবার কাছে দোয়া চাইব, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। মাজলুম মানুষের কাছে দোয়া চাইব, মাজলুমের ফরিয়াদ আল্লাহ বেশি বেশি কবুল করেন, তাদের বরদোয়াও কবুল হয়, তাদের দোয়াও কবুল হয়। এই জন্য মাজলুমের কাছে দোয়া চাইব, আল্লাহ তৌফিক দিন। তারাবির নামাজের 4 রাকাত পরপর যে বিশেষ দোয়া পড়া হয় বাংলাদেশে, সেটা হাদিসে আছে কিনা? আমরা দেখি আমাদের দেশে তারাবির নামাজের 4 রাকাত পরপর বিভিন্ন মসজিদে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এই জাতীয় একটা দোয়া পড়া হয়। এই দোয়াটির শব্দের অর্থ চমৎকার, শব্দগুলোও ভালো, কিন্তু ঠিক এই দোয়াটি কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না। সুতরাং তারাবির নামাজে 4 রাকাতের পর এ দোয়াটি পড়া সুন্নাহ, এটা বলার কোনো সুযোগ নেই। এবং এই দোয়া পড়লে বিশেষ কোনো সওয়াব হবে, এটা বলারও কোনো সুযোগ নেই। এজন্য আমরা এ দোয়াটা পড়ব। কেন পড়ব? হাদিসে তো নাই। অপ্রয়োজনীয় বিষয় কেন এখানে আনব? কে বা কারা এটা বানিয়েছেন আমরা জানি না। আল্লাহ তার উপর রহম করুক, তিনি এই কাজ কেন করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, আমরা জানি না। হ্যাঁ, 4 রাকাত পড়ার পর আপনি একটু বিশ্রাম নিতে পারেন। আপনার মনে চাইলে আপনি হাদিসে উল্লেখিত দোয়াগুলো করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আরও কত দোয়া আছে। এই জাতীয় হাদিসের দোয়া, কোরআনের দোয়া আপনি করতে পারেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আরও কত দোয়া আছে। কিন্তু সুবহানাল মুলকি পড়তে হবে, কেন পড়তে হবে? এটা কে বানালো? এটা হাদিসে তো নেই। আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিশু যদি রোজা রাখে, ওই শিশুর রোজার সওয়াব কে পাবে? নাবালেগ বাচ্চার কোরআন তেলাওয়াত, নাবালেগ বাচ্চার নামাজ, নাবালেগ বাচ্চার রোজা, নাবালেগ বাচ্চার যত ভালো কাজ আছে সবটার সওয়াব পাবেন তিনি, যিনি তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে নাবালেগ শিশুর মা এবং বাবা। যেহেতু নাবালেগ শিশুর আমল নামা বন্ধ থাকে, তাই সেখানে সওয়াব এবং গুনাহ কোনোটাই লিখা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কালামু আন সালাস আস-সাবি হাত্তা ইয়াহতালেমা, 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়। তার মাঝে একজন হচ্ছে বাচ্চা, শিশু, যখন সে বালেগ হবে তখন পর্যন্ত। তাহলে নাবালেগ শিশুর আমল নামায় কলম চালানো হয় না।
এই জন্য তার সওয়াব লিখা হবে না, গুনাহও লিখা হবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ তাআলা কখনো কোনো আমেল, কোনো ভালো মানুষ, কোনো মুহসিনের আমল নষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ মুহসিনের আমেলের আমলকারীর কোনো আজর, কোনো উজরত, কোনো সওয়াব বাতিল করেন না। তাহলে বাচ্চা তো রোজা রাখলো, বাচ্চা তো কোরআন পড়লো, বাচ্চা তো নামাজ পড়লো, তো আল্লাহ তো এটা বাতিল করবেন না, তা সওয়াবটা তার আমল নামায় লিখবেন না। তাহলে কি হবে? উত্তর হলো, তার মা বাবার আমল নামাতে আল্লাহ সওয়াবটা ডিরেক্টলি যোগ করে দেবেন। রোজায় অভ্যস্ত করতে সন্তানদের মায়ের করণীয় কি? মা হচ্ছে পরিবারের শিক্ষিকা, তিনি প্রথম শিক্ষক। মায়ের কোল সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। হেদনুল উম্মাহাত মাদ্রাসাতুলিল বানিন ওয়াল বানাত। মায়ের কোল সন্তানের জন্য শিক্ষালয়, প্রতিষ্ঠান। পরিবার থেকে মূল্যবোধ শেখাতে হয়। সন্তানরা যেহেতু বালেগ হলে রোজা ফরজ হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক। বালেগ হবে কখন? ছেলেদের যখন বগলের নিচে পশম ওঠে অথবা স্বপ্নদোষ হয়, তখন ছেলেরা বালেগ হয়। নারীদের যখন হায়েস শুরু হয় অথবা ওড়না পড়ার প্রয়োজন হয়, তখন মেয়েটা বালেগা হয়ে যায়, অনুমিত হয়, প্রমাণিত হয়। তখন থেকে নামাজ এবং রোজা পর্দা সহ শরীয়তের অন্যান্য বিধান কার্যকর হবে, ফরজ হয়ে যাবে। এখন অভ্যাস যদি না করে তাহলে কিন্তু রাখতে পারবে না। এজন্য আমরা বলি 7 বছর বয়স থেকেই রোজা এবং নামাজে প্র্যাকটিস করা, 10 বছর বয়সে বাধ্য করা। রাসূল নামাজের বিষয়ে বলেছেন, রোজার বিষয়ে আমরা একই কথাই বলতে চাই এই হাদিস থেকে এনে। বালেগ হওয়ার আগেই রোজা 2টা, 4টা, 5টা, 7টা, 10টা এভাবে রাখুক, অর্ধদিন রোজা রাখুক। সাহারি খাওয়াবেন, দুপুর 12টা বাজে তাকে বলবেন যে তুমি ছোট মানুষ, তুমি ইফতার করে ফেলো। তুমি 2 দিন যদি এরকম করো, 2 দিনে মিলে একটি রোজা হয়ে যাবে। এভাবে তাদেরকে উৎসাহিত করুন, হাসতে হাসতে বলুন। তাদেরকে বলুন না, ছোট মানুষ 6 ঘন্টা রোজা রাখলেও চলে, তোমার উপর তো এখনও ফরজ হয়নি বাবা। ও মা, রাখো না 6 ঘন্টা, অভ্যস্ত করুন। এভাবে অভ্যস্ত করলে তারা পরবর্তীতে পুরা রোজা রাখতে অভ্যস্ত হয়ে যাবে।